এই বেগুন দিয়ে মাছের ডিম রান্না করব। সব সময় আমরা জেনে আসছি, দেখে আসছি মাছের ডিম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু মাছের মশলা দিয়ে ইউজ করে, মানে সবজি দেয় না। তো আমি কিন্তু বেগুন দিয়ে রান্না করব, দেখাচ্ছি তোমাদের। এই যে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ। তো আমি আজকে মাছের ডিম রান্না করব বেগুন দিয়ে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম সহজভাবে কি করে মাছের ডিম রান্না করি তোমরা দেখো। এই যে আমি নরনাহার তোমাদের সামনে নিয়ে আসছি একদম সহজ রেসিপিগুলো। এই যে দেখো বেগুন দিয়ে দিচ্ছি, একটু পানি সহই দিয়ে দিই, একদম কষানো ছাড়াই দিচ্ছি আমি। এই যে পেঁয়াজ কাঁচামরিচ, তো এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি এটা চটকাতে পারি নাই কারণ ফ্রিজে ছিল, ঠিক আছে, সে কারণে তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, সে কারণে ভাঙে না। এটা কিন্তু ভেঙে যাবে কিংবা আস্তে আস্তে থাকবে, কোনো সমস্যা নেই। দিচ্ছি সামথিং হলুদের গুঁড়ো, খুব বেশি দিতে হবে না কারণ আজকাল কেউ ঝাল খায় না। লবণ, হ্যাঁ অয়েল এড করবো, ধরিয়ে দিয়েছি, অয়েল এড করেছি, আর কোনো সমস্যা নেই। এখন শুধু ঢেকে দিই। তো এরকম মানে কম ঝাল দিয়ে আমরা কিন্তু মাছের ডিম বেগুন দিয়ে রান্না করতে পারি। কাঁচামরিচ দিয়েছি এটার সাথে, আর একটু কালারফুল করলে কিন্তু একটু বেশি ঝাল দিতে হয়, বেশি হলুদ হয়ে গেলে আবার ভালো লাগে না। আর হচ্ছে কাঁচামরিচ আর কয়েকটা দিয়ে দিই। তাপ কমিয়ে দিতে হবে কারণ হচ্ছে সেদ্ধ হতে সময় লাগবে। এই দেখুন আর একটু তাপ কমিয়ে দেবো, মানে একটু বেগুনটা যেন একদম মিশে যায় সেভাবে। ওকে, এই রান্নাগুলো হতে খুব একটা সময় লাগে না, তোমাদের টেনশন করার কিছু নেই, একদম যেমনই লাগুক। আসলে দেখা গেছে যাদের ডায়াবেটিস, হাই প্রেশার রয়েছে তারা কিন্তু এই যে মাছের ডিম খেলে এর সাথে সাথে প্রেশার বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যায় আমরা যদি মাছের ডিমের সাথে ভেজিটেবল অ্যাড করি তাহলে কিন্তু মানে ওই সমস্যাটা কম হতে পারে। সে কারণে আমরা সবজি দিয়ে রান্না করে খাওয়ার চেষ্টা করব মাছের ডিম। আর আমরা এমনিও যখন গেস্ট আসে তখন কিন্তু আমরা অন্যরকম করে মাছের ডিম রান্না করি, সেটাও খেয়াল রাখতে হবে। ওকে, তো এই যে আমার মাছের ডিম রান্না শেষ, একদম কমপ্লিট হয়ে গেছে। আমি নরনাহার দেখিয়েছি তোমাদের ভেজিটেবল দিয়ে কি করে মাছের ডিম রান্না করে, বেগুন দিয়ে। বন্ধ করে দিয়েছি চুলা। এই হচ্ছে এইভাবে একদম সহজে সবজি দিয়ে মাছের ডিম রান্না করে ফেলতে পারো তোমরা।
কমপ্লিট। মাছের ডিম এখন ডাইনিংয়ে নিয়ে যেতে হবে।